জান আমাকে একটু প্লিজ করো না, আমার খুব শখ হয়েছে। তুমি দুষ্ট ছেলে, তুমি এরকম করো কেন বল? আব্বু কি মামনি কিছু বলবো তুমি? আব্বু আমি কলেজে আছি, আমার একটা স্পেশাল ক্লাস আছে, আপনি টেনশন করেন না, আমি সময় মতো ফিরে আসবো। আচ্ছা মা, তুমি যাও, দেখে শোনা যাও, কোনো ছেলে পেলের জন্য কব্বরে পড়ো না, ঠিক আছে? বেলা হলো কতখানি, বেটা আমার ঘুমাচ্ছে, ওই স্কুলে যাবি না নাকি? সারা রাত মোবাইল চাপে ঘুম আসে, কোনো হুঁশ জ্ঞান নাই। এই জমিদার স্কুলে যাবি না? উঠ। আব্বা এত ডাকিস টাকা আব্বা? বেলা হলো কতখানি, স্কুলে যাবি না তুই? আব্বা আজ তো 14 তারিখ, ইংলিশে বলে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো আব্বা আমি তো স্কুলে যাব না। আজকে 14 তারিখ, সেটা মারলেন। ভ্যালেন্টাইন ডে সেটাও মারলেন, তাই স্কুলে যাবো না কেন সেটা শুনি। আব্বা তুমি আমার মনের দুঃখ বুঝতেছো না আব্বা, আজকে 14 তারিখ ভালোবাসার দিবস, জানো না আব্বা আমি সিঙ্গেল আব্বা, সিঙ্গেল, সেই জন্য আর স্কুলে যেতে পারতেছি না আব্বা। আচ্ছা আব্বা আজকে এত তাড়াতাড়ি আজান দিচ্ছে? বেলা দেখে তো মনে হচ্ছে কেবল 12টা বাজে, কিসের জন্য আজান দিচ্ছে আমি জানি না। আচ্ছা জানেন না তাহলে দেখি, আজকে ফ্রাইডে শুক্রবার, আজকে তাহলে তো বাঁচে গেলাম, স্কুল বন্ধ, আবার ঘুমাইছি। আজকে শুক্রবার দেখে বেঁচে গেলু, নাহলে তোর আজকে আলা গোসা করলে একটা। যাক আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার বাবাকে আমি বোকা বেনে চলে আসছি, আজকে তো শুক্রবার, বাবা জানেই না। জান চলো এক জায়গায় বসে থেকে কথা বলি। চলো যাই আমরা। জান আমাকে একটু প্লিজ করো না, আমার খুব শখ হয়েছে। তুমি দুষ্ট ছেলে, তুমি এরকম করো কেন বল? জান তুমি ইনকা করিচ্ছ কেন? আমার তো গার্লফ্রেন্ড বলফ্রেন্ড আর কেউ তো নাই। হাদিয়া ধোপা দিল নাকি? সকাল 10টার দিকে দেখা করার কথা, এখন দুপুরে 1টা বাজে, এখনো এলো না, অত খুঁজে বের করা লাগবে। সাদিয়া তুই এই সকাল 10টার দিকে দেখা করার কথা, তুই এখনো আমার সাথে দেখো প্রিন্সিপালের মধ্যে বাড়ালি, মানেটা কি? তুই আমার কে রে? কে মানে ওর সাথে আমার 2 বছরের ইলেকশন। ব্রেকিং নিউজ, বাংলাদেশে একই চলতেছে, 14 ফেব্রুয়ারি অষ্টমী চলতেছে এই জঙ্গলের ভিতরে, একজন প্রেমিক আর 2জন প্রেমিকা। তো গাইস একই চলতেছে, আর এদের পরিবার থেকে যদি আমাদের ভিডিওটা পায় থাকেন তাহলে আসেন তাড়াতাড়ি এদেরকে নিয়ে যান। গাইস একজন হলে তাও বিয়ে করে দিতে যেত, কিন্তু 2জন গাইস, এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। এটা বাংলাদেশ অন্য কিছু, এটা তো মনে হচ্ছে ইন্ডিয়ার পায়খানা টয়লেটেরা। তো গাইস যাই হোক গাইস, এ হচ্ছে এই দেখেন দেখেন গাইস, দেখেন এটা হচ্ছে প্রেমিকা, আর এই 2টা হচ্ছে প্রেমিক। দেখেন দেখেন কত টুকায়ের মতো চেয়ার, আমার সাথে ভালো বানাবে, সরি আমার সাথে না। যাই হোক গাইস, আপনারা যে এই মাত্র ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কি হয়, সিঙ্গি নয় সিঙ্গিকে নিয়ে যান তাড়াতাড়ি। আচ্ছা এনাগুলো যায় তাই উঠতে, সিঙ্গিটা ভালোই আছে, আমার সাথে ভালো হবে না। তো গাইস এই হচ্ছে আমাদের সর্বশেষ খবর। আজ তো কাম করলাম, 500 টাকা মজুরি পাইলাম। আমার বেটিটা কলেজত গেল আজকে, বললো যে স্পেশাল ক্লাস আছে, পুরাতন সেই বোরকা পরে গেল, বুঝলাম আসতে। আজকে 500 টাকা পাইলাম, কালকে কাজ করে একটা নতুন একটা বোরকা কিনে দেওয়া লাগবে, বুঝছো? আমার বেটির স্পেশাল ক্লাস আছে, তো নতুন বোরকা কিনে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আজকে না শুক্রবার, আজ শুক্রবার, আমার বেটি কলেজত গেল মিয়া, কি কও? আজ শুক্রবার তো কলেজ বন্ধ, তাহলে আমার বেটি যে বললো যে স্পেশাল ক্লাস আছে, হ্যাঁ কি কয় দেখি, আজ বাড়ির যায় আগে আমার হালা গোছা হবি। আজ তো শুক্রবার, আমার মাইয়াটা তো কলেজত গেল, বললো যে স্পেশাল ক্লাস আছে, আজকে তো শুক্রবারে কলেজ তো বন্ধ, কিসের স্পেশাল ক্লাস করলো এটা আমার খোঁজ লওয়া লাগবে। দেখি আমার মায়েরা গেল কোথায়। আমার বেটিটা এভাবে আমার বোকা বানালো, আমি তো কল্পনাও করতে পারলাম না। দেখি বেটিটা কেন ফোন লাগাই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন কি বাবা, নাম্বার বিজি দেখাচ্ছে কেন? আর দেখি আবারও বিজি, দেখি ওর তো মানে টাচ ফোন নাই না, আছে চেক দিয়ে দেখি। কি হলো? ডাটা চালু করার সাথে কোন একটা লাইভ আলো জানবো, দেখি কিসের লাইভ।
তো guys, এই কি চলতেছে আর এদের পরিবার থেকে যদি আমাদের ভিডিওটা পায় থাকে তাহলে আসেন তাহলে এদেরকে নিয়ে যান। কি হলো এরকম আমার মেয়ের নাকান দেখা যাচ্ছে সাদিয়ার মতো লাগিচ্ছে, দেখি ভালো করে দেখি আগে। না আমার বেটি সাদিয়া এত বড় কাম করছে, আল্লাহ আমার মান সম্মান সব প্লাস্টিক করে দিছে। আমি এখন কেমনে এই এলাকার মানুষের মুখ দেখামা? আমার বেটি বলে তাও বলে 2 জনের সাথে ধরা গেছে, এটা কোনো কথা? আমি এখন কেমনে মুখ দেখামো মানুষের? এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজ। এই জেনারেশনের ছেলে মেয়ে স্কুল কলেজের নাম করে যাচ্ছে পার্কে। আদেও কি আপনার সন্তানরা স্কুল কলেজে যাচ্ছে নাকি স্কুল কলেজের নাম করে যাচ্ছে পার্কে? কোনোদিন কি খোঁজ নিয়েছেন? বাবা মায়েরা বলে কিভাবে খোঁজ নিব? আপনাদের ছেলে মেয়েদের খোঁজ নিতে বেশি কিছু করা লাগবে না। আপনাদের ছেলে মেয়ে যে স্কুলে ভর্তি ওই স্কুলে যাবেন, স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, তারপর স্কুলে হাজিরা খাতাটা চেক দিয়ে আসবেন। তাহলেই বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ে মাসে কতদিন স্কুলে ছিল, কতদিন স্কুলে ছিল না। থ্যাংক ইউ গাইস আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওর কোন পার্টটি আপনাদের বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।